রেজিস্ট্রেশনবিহীন যিনি চিকিৎসার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতি প্রাপ্ত নন এবং উনি আসলে চিকিৎসা প্র্যাকটিস করার যোগ্য নন, এরপরও প্র্যাকটিস করেন, এরকম একটা অভিযোগ প্রশাসনের কাছে ছিল। তো সেজন্য প্রশাসন আজকে মোবাইল কোর্ট পরিচালনা করেছে এবং আমাদের স্বাস্থ্য বিভাগের কাছে সহযোগিতা চেয়েছিল। ইউএইচএফপিও স্যারের প্রতিনিধি হিসেবে আমি আজকে এখানে আমাদের এসিডেন্ট মহোদয়ের সাথে এসেছি এবং আসার পর আমরা দেখলাম যে উনি সকালেই একটা পেশেন্ট দেখেছিলেন এবং সেখানে তাকে ব্যবস্থাপত্র দিয়েছেন, ওষুধপত্র দিয়েছেন, কিন্তু ওনার আসলে ব্যবস্থাপত্র দেওয়ার বা চিকিৎসা দেওয়ার কোনো লাইসেন্স নেই। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বিষয় হচ্ছে আমাদের কাছে একটা গোপন সংবাদ এসছে যে এই উপজেলা যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে এখানে একজন ব্যক্তি অবৈধভাবে, তার উপযুক্ত যোগ্যতা নেই, তারপরেও তিনি মেডিকেল প্র্যাকটিস করছেন, তিনি চোখের রোগী দেখছেন এবং একই সাথে তিনি ব্যবস্থাপত্র দিচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন। আমরা একদম হাতে নাতে পুরো বিষয়টা ধরেছি, একদম সরাসরি। এরপরে আমাদের সাথে রয়েছে আমাদের ইউএইচএফপিও মহোদয়ের একজন প্রতিনিধি, তার সহায়তায়, কারিগরি সহায়তায় এবং থানা পুলিশের সহায়তায় আমরা তাকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সেই অভিযোগটা স্বীকার করেছে, তার বিরুদ্ধে আনিত যে অভিযোগ সেটি স্বীকার করে এবং সে ক্ষমা প্রার্থনা করেছে। আমরা তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান